এখানে একটু পটাশ বাই করে নিলাম, এটা ঘায়ে এই যে পেপারে দিবেন। 1 সেকেন্ডের সময় লাগবে, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। অনেক ভাই বলেন যে আসলে আমরা এটা জানি না কিভাবে করতে হয়। এই দেখেন আমার সামনে দেখেন কিভাবে এটা আগুন ধরে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখন এই দেখেন দাউ দাউ করে জ্বলে যাবে, কোনো কিচ্ছু নেই। এটা আল্লাহ পাকের কী একটা নিয়ামত, আপনারা ভালো করে দেখেন। এই দেখেন একদম কী অবস্থা, এই দেখেন আগুন একদম একদম সেই রকম আগুন ধরে গেছে। এটা হলো কোনো জাদু নাই, কোনো ম্যাজিক নাই, সম্পূর্ণ গাছের কুদরতি। এই দেখেন আগুন ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদেরকে আব্দুল মতিন কবিরাজ ভাই একটা ম্যাজিক দেখাবে। অনেক ভাই আমাকে ফোন করে বলেছেন যে কোন মেডিসিনের মধ্যে অ্যাকশন করলে আগুন ধরে যায়। অনেকে দেখায় বাজারে, অনেক জায়গায় দেখায় যে গাছে গাছে ঘর্ষণ করলে আগুন ধরে যায়। তো এটা একটা ছোটো একটা সাধারণ ব্যাপার। তো অনেক গাছের সাথে অনেক গাছ মিল করলে আগুন ধরে যায়, অনেক কয় প্রকার। তাই আমি আজকে এটা আপনাদের সহজ একটা জিনিস শিখিয়ে দেবো এবং এর উপকারিতাও জানিয়ে দেবো আপনাদেরকে। দুইটা জিনিস একত্র করলে আগুন ধরে যায়, অর্থাৎ 1 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে আগুন ধরে যাবে। তো এরকম ঔষধের মধ্যে মিক্স করলে আগুন ধরে যাবে। এটার উপকারিতা এবং আগুনটা কীভাবে ধরে সেটা জানাবো। তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটা অবশ্যই ফলো করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। এটা আমার হাতে দেখেন সুন্দর একটা কেমিক্যাল। এটাকে আমরা পদ্ম মধু বলে বাজার থেকে কিনে নিয়ে আসি। এই পদ্ম মধু বাজারে পাওয়া যায়। কোথায় পাবেন? যেখানে গাছগাছরা ঔষধ বিক্রি করে সেখানে পাওয়া যায়। এটা পদ্ম মধু দেখেন একদম পানির মতো কিন্তু আঠালো রয়েছে। এটা এক ধরনের জেল, কেমিক্যাল জাতীয় পদ্ম মধু মিক্স করে আর কি। এটা যদি শীতকালে মানুষের শরীরে মাখানো হয় এক ধরনের জেল পাওয়া যায়, একে সেম এরকম, কিন্তু এটা একটু ভারী। আর ওই শরীরে যেটা মাখানো হয় সেটা হচ্ছে একটু পাতলা, ত্বক সুন্দর রাখার জন্য। এটার মধ্যে প্রচুর গরম, শীতকালে এটা ব্যবহার করলে শরীরে গরম থাকে। এটা পানি মিক্স করে ব্যবহার করা যায়। যাই হোক বন্ধুরা, আমি এইটা কী জন্য খাবেন, শীতকালে যদি 5 ফোঁটা 7 ফোঁটা করে প্রতিদিন রাত্রে বা দিনে খান তাহলে শরীরটা গরম থাকবে। শরীরকে হিট রাখার জন্য এবং শরীরকে শক্তিশালী করার জন্য এই পদ্ম মধু ব্যবহার করা হয়। তা আজকে দেখাবো, এটা হচ্ছে পটাশ। আপনারা হয়তো বা দেখেন নাই, আমি পটাশটা আপনাকে দেখাবো কীরকম পটাশ। আমি এই জন্য আপনাকে ক্লিয়ার করে দেখার জন্য আমি ফাঁকা জায়গায় একটা নিয়ে আসছি, আপনারা যেন বুঝতে পারেন যে কী জিনিসটা। পটাশ কিন্তু যারা মাছ চাষ করেন তারা ভালো চেনেন, যারা গরুর চিকিৎসা, গবাদি পশুর চিকিৎসা করেন তারা ভালো চেনেন, সবাই চেনেন পটাশ। পটাশটা কী জিনিস আমি দেখাবো আজকে, এখানে কথা বলবো আপনাদের সামনে। একটা এই যে কাগজটা আছে, কাগজটা দেখার জন্য নিয়ে আসছি। আমি একটু কাগজের কানি ছিঁড়ে ফেললাম। এ দেখেন আমি একটু কাগজের কানি ছিঁড়ে ফেললাম, আর একটা ছিঁড়ে ফেলবো। একটা বেশি করে ছিঁড়বো, একটা কম করে ছিঁড়বো। তাহলে এই পটাশের কী উপকারিতা এবং কি কাজ করে আমরা বড়টা পরে ছিঁড়বো। আমি ছোটোটা আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটার মধ্যে একটা ম্যাজিকের মতো একটা আগুন ধরে যায়। এ দেখেন এটা হচ্ছে পটাশ। কতটুকু নেবেন? সামান্য একটু নেবেন, এই সামান্য একটু নিয়ে নেবেন। এই পটাশটা কি করবেন, এখানে এই পটাশটার মধ্যে আপনারা সামান্য পরিমাণ এই পদ্ম মধুটা, হ্যাঁ এই পদ্ম মধুটা এখানে 2-3 ফোঁটা দিয়ে দেবেন। এই যে দেখাই, আমি দেখাচ্ছি 2-3 ফোঁটা। এই দেখেন, এই যে এই সামান্য একটু দিয়ে দিছি। দেওয়ার পরে এটা কাগজটাকে আপনারা টাইম পাবেন না। এই দেখেন এখানে আগুন ধরে গেছে, হ্যাঁ প্রচুর আগুন ধরে গেছে। এই দেখেন এটা একটু উৎসা করো দেখি, হ্যাঁ আবার উৎসা কর। এই দেখেন আগুন ধরে গেছে। এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো আল্লাহ পাকের কুদরতি একটি শক্তিশালী জিনিস। যাই হোক বন্ধুরা, আমি ভালো করে আপনাকে আবার দেখাচ্ছি যে এটা। তো বন্ধুরা, আমি যে এই পদ্ম মধুটা আপনারাও কিনতে পারবেন, বেশি না। যদি বলেন দোকানে যে ভাই আমি একটু পদ্ম মধু কিনতে চাই, তাহলে অবশ্যই আপনাদের দোকানে গেলে 50 টাকার অল্প একটু দিয়ে দেবে। এইভাবে যদি আপনি বেশি করে নেন, বেশি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই পটাশটার কী উপকারিতা, আগে উপকারিতা শেষ করে আপনাদেরকে আবার অরিজিনালভাবে দেখায় দেবো কীভাবে আগুন ধরে। সাধারণ একটা কাগজের মধ্যে একটু হালকা দিয়ে কিভাবে আগুন ধরানো হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি তো আগুন জ্বালাইলাম একটা পর্ব, আপনাদেরকে আবার দেখাবো পটাশের কী কাজ, পটাশ দিয়ে কি করা হয়। যাই হোক, এই পটাশ আপনাদেরকে দেখাবো। এই যে পটাশটা কত সুন্দর একটা পটাশ, মনে করেন যে লাল, মানে খয়ারি কালার, একদম কালো জাম কালার মতো। এই পটাশ শস্য পরিমাণ আমার এই পটাশ যদি আমি কথা বলি আপনাদের সাথে, শস্য পরিমাণ অর্থাৎ একটা কণা পরিমাণ কি করবেন,
যাদের চোখ চুলকায়, চোখের কোনা চুলকায়, দেখবেন যে চোখটা ঝাপসা ঝাপসা লাগে, এটা সরষা পরিমাণ একটা ডোরোপে 5 মিলি পানি ধরে, 5 মিলি পানির মধ্যে আপনি একটা ফোঁটা দিবেন। ওই পানিটা দিনে দুবার করি, 2 ফোঁটা করি চোখে দিবেন। দেখবেন যে ওটা চোখে চুলকানি বা ঘুগরি খাওয়া বলে আমরা বলি, সব চোখের পাতা চুলকায় খসখসা, এটা দিবেন, ইনশাল্লাহ সেরে যাবে। কত পরিমাণ? একটা বালু কণা পরিমাণ 5 মিলিগ্রাম পানির মধ্যে দিতে হবে। ওই পানিটা 1 ফোঁটা করে দিতে হবে, ডোরপ তৈরি করবেন। যাই হোক বন্ধুরা, যদি না পারেন তৈরি করবেন না। আর এটি একটা কী কাজ করে, যদি আপনার শরীরে ঘা থাকে তাহলে এটা কি করবেন, এরকম পানিতে দিবেন। এই দেখেন পানিটা দেখাই আপনাদেরকে, কতটুকু পরিমাণ দিবেন। মনে করেন যে 2 থেকে 3 গ্রাম, 100 গ্রাম পানিতে আপনারা দিয়ে দিবেন বা আরও কম করে দিবেন। দেওয়ার সঙ্গে দেখবেন যে পানিটা দেখেন কীরকম কালার হয়ে যায়। এই পানিটা যেমন পপি সেট যেমন দিয়ে পরিষ্কার করা হয়, এই পানিটা দিয়ে ঘা পরিষ্কার করবেন, দেখবেন দ্রুত আপনার ঘাটা শুকিয়ে যাবে। এমন একটা জিনিস পটাশ, এটা আপনাদের যদি গরুর গায়ে ঘা হয়, এই পানিটা দিয়ে ঘাটা ধুয়ে ফেলে অন্য ওষুধ ব্যবহার করবেন, দ্রুত শুকিয়ে যাবে। আর যদি মাছের দেখবেন যে ডিগির মধ্যে মাছ ছেড়ে দিয়েছেন, আজকে 5টা 7টা করে মরতেছে, প্রতিদিন মরে যায়, তাহলে আপনারা কি করবেন, যদি বড় ডিগি হয়, 10 শতকের ডিগি হয়, 100 গ্রাম বা 200 গ্রাম আপনারা 5-6 লিটার পানিতে মিক্স করে পানিটা পুরা ডিগির মধ্যে ছিটাই দেবেন। 1 মাস পর পর দেখবেন যে ওই জীবাণুগুলো খারাপ জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে, মাছ বৃদ্ধি হবে, মাছের রোগ ভালো থাকবে, মাছের খাদ্য বৃদ্ধি হবে, মানে অর্থাৎ দিঘির সমস্যাগুলো দূর করে মাছকে সুন্দর করে তাজা করে এবং বড় করে। তা আপনাকে দেখাইলাম যে জিনিসটা আসলে পটাশটা কী জিনিস। এই পটাশের মধ্যে অনেক শক্তি রয়েছে, এটা একটা কেমিক্যাল জাতীয়, এটাও গাছ কাছা থেকে তৈরি করা। যাই হোক বন্ধুরা, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। তা আমি চাই আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো জিনিস ব্যবহার করবেন। এই পটাশ কিন্তু আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যদি এরকম পানিতে গুলাইয়া যদি মুখে ঘা হয়, তাহলে আপনারা চাইলে মুখে দিয়ে কুলি করতে পারেন। দুবেলা কুলি করলে মুখের ভিতরের খারাপ ব্যাকটেরিয়াগুলো বা ইনফেকশন করে থাকলে সেগুলো দূর হয়ে যাবে, মুখটা পরিষ্কার হবে, ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। তাছাড়া আপনি ওষুধ ব্যবহার করবেন, এটা দিয়ে কুলি করবেন। তো বন্ধুরা, আমি আর একটা কথা বলি, আজকে আবার আপনাদেরকে দেখাবো যে আসলে আগুনটা ধরে কী জন্য। এটারও পাওয়ার আছে, এটারও পাওয়ার আছে, 100 এই জন্য আমি চাইছিলাম যে আপনারা এই যে এরকম পটাশ দেখান, ভালো করে দেখান, একটু ভাইয়েরদেরকে দেখাবো, এদিকে নিয়ে আসো। এখানে দেখেন একটা আশ্চর্য ব্যাপার, এই দেখেন এখানে একটু পটাশ বাই করে নিলাম, এটা ঘায়ে এই যে পেপারে দিবেন, 1 সেকেন্ডের সময় লাগবে, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। আপনারা এটা কি করবেন, আমি এটা সরাসরি দেখাচ্ছি, কাগজটা সহ একদম পুড়ে যাবে। কী রকম একটা আল্লাহ পাকের কুদরত, এটা বাজারের মধ্যে হালকা একটু ওষুধের মাঝখানে মিশিয়ে নিয়ে রাখে, একটু মধু ঢাইলে দেয়, বাস ফস করে আগুন ধরে যায়। এটা হলো একটু ম্যাজিক, এটা একটা জাদু। মানুষ মনে করে যে আসলে আল্লাহ পাকের কুদরত, আসলে হ্যাঁ, আল্লাহ পাকের কুদরতি গাছগাছার মধ্যে অনেক শক্তি রয়েছে। আপনি চাই আপনারা দেখুন, শিখুন, তাহলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। এটা খুব একটা ভালো জিনিস। এই দেখেন আমি এটা মুছে নিলাম এখানে চামচটা থেকে। অনেক ভাই বলেন যে আসলে আমরা এটা জানি না কীভাবে করতে হয়। এই দেখেন আমার সামনে দেখেন কীভাবে এটা আগুন ধরে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাঝে মাঝে আপনাদেরকে এমন কিছু পরামর্শ দেবো, ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন মধু একটু সামান্য 5-7 ফোঁটা দিয়ে দিছি, এখানে টাইম নেই, আমার হাতে আগুন ধরে যেত এখন। এই দেখেন দাউ দাউ করে জ্বলে যাবে, কোনো কিচ্ছু নেই। এটা আল্লাহ পাকের কী একটা নিয়ামত, আপনারা ভালো করে দেখেন। এই দেখেন একদম কী অবস্থা, এই দেখেন আগুন একদম একদম সেই রকম আগুন ধরে গেছে। এটা হলো কোনো জাদু নাই, কোনো ম্যাজিক নাই, সম্পূর্ণ গাছের কুদরতি। এই দেখেন আগুন ধরে গেছে, এখানে কিচ্ছু করার নাই, সম্পূর্ণ মালিকের ইচ্ছা। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। যদি আপনাদের এই বিষয়ে জানতে চান, পরামর্শ চান, অবশ্যই কমেন্ট করবেন, ফোন করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ।